আজকে আমি গেছিলাম বার্গার কিং তো শুনেছেন, বার্গার সিং আমি প্রথম শুনছি, আপনারা কি শুনেছেন জানি না, আপনারা শুনেছেন কি না, কিন্তু আমি প্রথম শুনছি বার্গার সিং। কিন্তু সাধারণত আমি খাবার দাবার নিয়ে বেশি কন্টেন্ট বানাতে পছন্দ করি, কিন্তু আজকের ব্লগটা একটু আলাদা। ঘর থেকে বার হয়ে সর্বপ্রথম আমি শঙ্খদীপদার বাড়িতে পৌঁছাই, তবে শঙ্খদীপদাকে আমি জিজ্ঞেস করছি আমরা কোথায় যাব, বলছে আমরা যাবো এক জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় যাবো আমি জিজ্ঞেস করছি, কিচ্ছু বলেনি, আমাদের কোনো জানাশোনা ছিল না। তারপর যখন আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব, সেই উত্তরটা আপনারাই শুনুন। আমরা কোথায় যাচ্ছি কিন্তু আমরা এখনো মতো ডিসাইড করিনি। আমি 1000 বার জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় যাচ্ছি, একবার আমাকে বললো আরে রাস্তার মধ্যে বেরিয়ে বাইরে, তারপর আমাদের বলবো এখন আমরা ঘুরতে যাবো কোথায়, ভিক্টোরিয়া চলো, এখানে চলো, কোথাও বললো না আমাকে যে এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি। এখন আমি রাস্তার মধ্যে বেরিয়েছি, সেখানে বলছে এখনো ডিসাইড হয়নি যে কোথায় যাবে। হ্যাঁ এখন আবার রিস্কা নেই। ভাগ্যিস ভিডিওর টপিকটা আমি আনপ্রেডিক্টেবল রেখেছিলাম, কেন এটা আপনারা আগেই দেখে নেবেন। শঙ্খদীপদা প্রথমে ক্যামেরা নিয়েছিল, প্রথমে আমাকে জিজ্ঞেস করছে আমি কি ক্যামেরাটা নেবো, বললাম যে ঠিক আছে তাহলে নাও, বলে না তাহলে বাদ দাও, নেবো না। আমি বললাম যে ঠিক আছে তাহলে নিও না। এখন ঘরের মধ্যে ক্যামেরা রেখে দিয়ে এসছে আর আমাকে বলছে ক্যামেরাটা আমি নিলাম, নে চলো না নিয়ে আসি গিয়ে ঘরে বানাবো। না এটা কি তুমি একটা কথা বলো, তুমি নিজের তো একটা কোনো রায় থাকে তাই না, নিলে ভালো হতো। হ্যাঁ সেটা ঠিক আছে, তোমার নিলে ভালো, তোমার বলতে নিয়ে নিতে, আমি বলছি নিয়ে নিতে, তো বলছে না বাদ দাও। যখন বলছি আমি নিও না, তখন বলছে না নিয়ে নেই। উফ, এই বাদাম মাখা কি মারাত্মক মেখেছে কাকুর মুখটা আমি দেখাইনি কিছু কারণের জন্য, কিন্তু বাদাম মাখাটা খুব দারুণ হয়েছিল খেতে। এই বাদাম দিয়েছে এর মধ্যে, এত সুন্দর খেতে হয়েছে বাদাম মাখাটা, কি বলবো। প্রথমে অটোর ওপরে উঠে বিন্দাস বাদাম খেতে খেতে আমি পৌঁছে গেলাম কালীঘাট থেকে মেট্রো ধরে আমরা ময়দানে পৌঁছেছিলাম। তারপরে পাহাড় নিকালতে হি হামকো ইয়ে তোপকা গোলা দিখা, কিন্তু আমাদের এটা মেট্রো স্টেশনের বাইরে, আর পুরুলিয়াতে আমাদের এটা দেখার জন্য 10 টাকা করে দিতে হতো, ভাবা যায়। গাইজ এট লাস্ট আমরা পৌঁছে গেছি একদম ময়দানে, কিন্তু ময়দানে ভাই সন্ধ্যার কলকাতা দেখার একটা আলাদা মজা ছিল, যদি একটু ক্রাউডটা কম থাকতো। কিন্তু এটা খুব সুন্দর গান করছে, আমার মনে হয় এটা আপনাদেরও একটু শোনা উচিত। খুব ভালো তাই না? তারপর ময়দানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমার তো খিদে পেয়েই ছিল আগে থেকে, কিন্তু আমরা তার আগেই চার্চে গেছিলাম। এই চার্চের নাম যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর একটু কফি খেয়ে আমরা রওনা দিলাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। ঠিক আছে, যাওয়ার সময় একটু তো ফটো তুলনা বানতা হ্যাঁ, এই কারণে আমি এই জায়গাটা দাঁড়িয়ে এই কটা ফটো তুলে নিয়েছি। তারপর এতগুলো রেস্টুরেন্টের মধ্যে আমি প্রথমবার বার্গার সিং শুনলাম অ্যাকচুয়ালি। আমি তারপরে ভেতরে ঢুকে দেখি খাবারটা খুব একটা খারাপ না। আমরা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস আর স্প্রাইট অর্ডার দিয়েছিলাম, কারণ কোল্ড ড্রিঙ্কস ছিল। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে শুধু স্প্রাইটে ছিল, আর এটা ছিল না আপনাদের কোকা কোলাটা অর্ডার দিয়েছিলাম, ওটা ছিল না। তারপর আমি প্রথম শুনলাম চিজ কয়েনটা কেমন খেতে আমি জানি না, একটু ট্রাই করবো বলে শঙ্খদীপদাকে বললাম, শঙ্খদীপদা দেখে নিয়ে আসলো চিজ কয়েন। সত্যি বলতে দেখতেও ভালো লাগছিল, ছুতেও ভালো লাগছিল, কিন্তু ব্যাপারটা আমি স্প্রাইটটা খাওয়ার পর আমার খুব একটা ভালো লাগেনি চিজ কয়েনটা। তারপর আমি আমার ঐতিহ্য ধরে রাখতে বাথরুমে গিয়ে একটু ভিডিও করলাম, যাতে সবাই বুঝতে পারে আমিও বাথরুমে গিয়ে ভিডিও করি, আমার নিজের ভিডিও আর কিছুই না।